জীবনে মদ পান করেনি, কখনো সিগারেট খায়নি, তবুও তার ক্যান্সার হয়ে গেল। এটি কিভাবে হতে পারে? ক্যান্সার রোগটি ভালোভাবে জানতে আমাদের হিউম্যান বডি সেন্সকে ভালোভাবে জানতে হবে। প্রতিদিন 330 বিলিয়ন সেন্স বডিতে মরে যায়, আবার জন্ম নেয়। যখন ইউবরাজ সিং আর সঞ্জয়দাদের ক্যান্সার হয়েছিল, তখন তারা কিমোথেরাপি এক্সারসাইজ করছিল। আর তুমি যদি ক্যান্সার থেকে বাঁচতে চাও, তাহলে এই 5টি বিষয় তোমাকে জানতে হবে আর মানতে হবে। ক্যান্সার এমন একটি রোগ যা মানুষকে সবচেয়ে বেশি ভয় দেয়। দুনিয়ায় এমন অনেক মানুষ আছে যারা জীবনে কোনোদিন মদ খায়নি, কোনোদিন কোনো প্রকার নেশা করেনি, তারপরেও তাদের ক্যান্সার নামের এই রোগটি হয়ে গেছে। এটা কেন তাদের সাথে হলো? আবার পৃথিবীতে অনেক মানুষ আছে যারা জীবনে অনেক নেশা করেছে, স্মোক করেছে, তারপরেও তাদের কোনো প্রকার ক্যান্সার হয়নি। সত্য কথা বলতে, ক্যান্সার একটি বিশাল কমপ্লেক্স টপিক। এতে কোনো সন্দেহ নেই, অ্যালকোহল খাওয়ার ফলে 7টি ভিন্ন ধরনের ক্যান্সার হওয়ার রিস্ক থাকে, যেমন লিভার ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ইসোফিগাস ক্যান্সার। এরকম 16 প্রকার ক্যান্সার হয়ে থাকে। কিন্তু ক্যান্সার শুধু 16 প্রকার হয় না, বরং 200 প্রকারের ভিন্ন ভিন্ন ক্যান্সার হয়ে থাকে। তো অ্যালকোহল আর স্মোকিং বড় ধরনের কারণ ক্যান্সার রোগটির জন্য। এছাড়াও ক্যান্সারের অনেকগুলো কারণ আছে। কি হতে পারে এই কারণ, যেগুলোর মাধ্যমে তুমি ক্যান্সার থেকে বাঁচতে পারো? ক্যান্সার মানুষের জন্য কেন এত বড় রোগ হয়ে গেল? আসুন এই ভিডিওটির মাধ্যমে জানার চেষ্টা করি। এক ছোট বাচ্চা যার নাম চিরাগ, তার প্যারেন্টস হসপিটালে আছে তার রুটিন চেক আপ করার জন্য, যেখান থেকে জানা যায় তার হিমোগ্লোবিন লেভেল খুবই কম। এক টেস্টের মাধ্যমে জানা যায় থ্যালাসেমিয়া মেজর নামের এক ব্লাড ডিসঅর্ডার আছে। এর কারণে তার বডি ঠিকমতো হিমোগ্লোবিন আর হেলদি রেড ব্লাড সেলস প্রডিউস করতে পারতো না। এর কারণে চিরাগের সারা জীবন ব্লাড ট্রান্সফিউশন এর প্রয়োজন হবে। Random test by which we came to know that he is thalassemia major, and then the life took a turn. 2015 সালে তাইওয়ানে এক স্টাডি করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল জেনারেল পপুলেশন এর মোতাবেক থ্যালাসেমিয়া এর পেশেন্টের মধ্যে, অর্থাৎ রোগীর মধ্যে 52% রোগীর ক্যান্সার হয়ে থাকে। My friends doesn't go any hospital. Why always I had to go? এরকম আরো অনেক ঘটনা দেখাতে পারি, যেখানে তারা কোনো প্রকার নেশা বা দ্রব্য বা কোনো সিগারেট না খাওয়া সত্ত্বেও তাদের শরীরে ক্যান্সার নামের এই রোগটি চলে এসেছে। এটি কিভাবে হতে পারে? সিগারেট বা বিড়ি না খাওয়ার পরেও তোমার শরীরে ক্যান্সার রোগটি আসতে পারে। Es war mir jetzt nicht wichtig zu wissen, an wen, sondern dass meine Spende jetzt ein Leben retten kann. ভিডিওর প্রথমে বলেছিলাম, কোনো নেশাজাতীয় দ্রব্য না খাওয়ার পরেও 5টি কারণে আপনার শরীরে ক্যান্সার রোগটি আসতে পারে। চলুন জানা যাক 5টি কারণ সম্পর্কে বিস্তারিত। বংশগতিতে ক্যান্সার, অর্থাৎ তোমার বংশে যদি কারো এই রোগটি থাকে, তাহলে ভবিষ্যতে তোমারও এই রোগটি হওয়ার সম্ভাবনা থাকে। কারণ কিছু নির্দিষ্ট জিন, যেমন BRCA1 এবং BRCA2, এই দুইটি বংশগতি জিন তোমার শরীরে ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। Question when someone is diagnosed with cancer is, why did this happen to me? এছাড়া রাসায়নিক পদার্থ ক্যান্সার সৃষ্টি করতে পারে। সেগুলো হতে পারে বিভিন্ন রাসায়নিক পদার্থ। যখন সেগুলো শরীরের কোষের DNA তে প্রবেশ করে, তখন সেগুলো সে মারাত্মকভাবে পরিবর্তন করে দেয়। ক্যান্সার হওয়ার আরেকটি কারণ ওজন বৃদ্ধি পাওয়া। অতিরিক্ত মেদ হরমোনের মাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া ক্যান্সার পরিবেশ দূষণের কারণে হতে পারে, অর্থাৎ আপনি এমন একটি পরিবেশে থাকছেন যেখানে বাতাস, মাটি, পানি বিভিন্ন কারণে দূষিত হচ্ছে, এর ফলে তোমার ক্যান্সার হতে পারে। এছাড়া তুমি যদি এমন কিছু বন্ধুর সাথে চলো যারা সিগারেট খায় অথবা নেশা করে, তাদের মাধ্যমে তোমার ক্যান্সার রোগটি তোমার শরীরে প্রবেশ করতে পারে। বুঝতেই পারছো ক্যান্সার রোগটি কতটা ভয়ঙ্কর। এছাড়া আয়নিক রেডিয়েশনের মাধ্যমে তোমার ক্যান্সার হতে পারে। এই ধরনের রেডিয়েশন উচ্চ শক্তি সম্পন্ন হয়ে থাকে, যা তোমার DNA তে সরাসরি আঘাত করতে পারে। এর ফলে তোমার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এখন তুমি জেনে নাও ক্যান্সার থেকে বাঁচতে কি করা উচিত। বেশি করে ফল, সবজি, বাদাম এবং শস্য জাতীয় খাবার গ্রহণ করা। বেশি আঁশযুক্ত খাবার, যেমন পূর্ণ শস্য ও শাকসবজি খাবারের তালিকা রাখো। এছাড়া প্রতিদিন অন্তত 30 মিনিট যে কোনো ব্যায়াম বা হাঁটাহাঁটি করতে শুরু করো। ব্যায়ামগুলো কিন্তু প্রতিদিন করতে হবে। চাইলে সপ্তাহে একবার রেস্ট করতে পারো। এছাড়া ইন্টারনেট থেকে জেনে নিতে পারো কোন কোন ব্যায়াম ক্যান্সার রোগের জন্য ভালো হয়। চাইলে কমেন্ট করতে পারো এই ব্যায়াম সম্পর্কে একটি ভিডিও আনতে। এছাড়া ক্যান্সার থেকে বাঁচতে তুমি সরাসরি সূর্যের আলো থেকে নিজেকে মুক্ত রাখবে, কিন্তু সকাল 6টা থেকে সকাল 7টা পর্যন্ত যেই সূর্যের আলোটি পাওয়া যায়, অর্থাৎ ধরে নাও সকাল 7টা পর্যন্ত যেই সূর্যের আলোটি পৃথিবীতে প্রবেশ করে, সেই আলোটি তোমার গায়ে লাগাতে পারো। এতে তোমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। যাই হোক, ক্যান্সার থেকে বাঁচার জন্য তুমি ক্যান্সার প্রতিরোধী টিকা, যেমন HPV ও হেপাটাইটিস বি এর টিকা নিতে পারেন, যা ক্যান্সার রোধে কার্যকর। এবার জেনে নিন কি কি করা উচিত নয়। প্রক্রিয়াজাত মাংস ও রেড মিট, যেমন হটডগ, সালামি, সসেজ ইত্যাদি খাবার পরিহার করতে হবে। এছাড়া উচ্চ চিনি ও চর্বিযুক্ত খাবার, যেমন ফাস্ট ফুড, এড়িয়ে চলতে হবে। এই রোগটি হওয়ার আরো একটি বড় কারণ হলো দীর্ঘস্থায়ী মানসিক চাপ, অর্থাৎ অতিরিক্ত টেনশন করা যাবে না। এখন তুমি বলবে, এই টেনশন থেকে কিভাবে বাঁচবো? টেনশন থেকে তুমি বাঁচার জন্য তুমি নিয়মিত মেডিটেশন করতে পারো। এখন অনেকেই বলবে মেডিটেশন করতে ধৈর্য লাগে। এর জন্য তুমি প্রথম দিন 5 মিনিট অথবা 2 মিনিট হলেও মেডিটেশন করতে শুরু করো। এরপর আস্তে আস্তে সময়কে বৃদ্ধি করো। তাহলে তোমার মেডিটেশন করার ধৈর্য
নজরটা চলে আসবে। তো এই ছিল ক্যান্সারের ভিডিওটি। আশা করছি ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে। আর তুমি যদি রহস্যময় ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, ভিডিওটি লাইক শেয়ার করতে পারো। আসসালামু আলাইকুম।